22শে জানুয়ারি অবশ্যই দেশের ইতিহাসে একটা বড় সড়ো একটা উল্লেখযোগ্য তারিখ হতে চলেছে এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে মন্দির নগরী অযোধ্যা সাজো সাজো রব। আর এই 22শে জানুয়ারি অর্থাৎ রাম মন্দির উদ্বোধনের দিনকে কেন্দ্র করে যখন গোটা দেশে আলোচনা চলছে, ঠিক সেরকম একটা সময়ে কেন্দ্রীয় সরকারি সমস্ত দফতরে অর্ধ দিবস ছুটির কথা ঘোষণা করা হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ ভট্টাচার্য। সোমনাথ, অর্ধ দিবস ছুটি কি জানতে পারছো? দেখো, একদমই তাই। 22শে জানুয়ারি যেদিন রাম মন্দিরের উদ্বোধন, সেদিনকে অর্থ দিবস ছুটি ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি অফিস নয়, কেন্দ্রীয় সরকারের অধীনে যে সমস্ত দপ্তর রয়েছে বা যে সমস্ত সংস্থা রয়েছে সব ক্ষেত্রেই এই ছুটি প্রযোজ্য হবে এবং এটা সেকেন্ড হাফে ছুটি ঘোষণা করা হয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি যে গত কয়েক মাসে প্রায় 11,000 অ্যাপ্লিকেশন জমা পড়েছিল কেন্দ্রের কাছে যে যেদিনকে রাম জন্মভূমির উদ্ঘাটন হবে সেদিন ছুটি ঘোষণার অনুরোধ জানিয়ে। এবং যেটা জানতে পারছি, এই যে বিপুল পরিমাণ মানুষের আবেদন জমা পড়েছিল, বিভিন্ন সংস্থার আবেদন জমা পড়েছিল, তাতে সাড়া দিয়েই কেন্দ্র স্পেশাল প্রভিশন অ্যাক্টে এই নিল। সোমনাথ, আপাতত তোমাকে ধন্যবাদ। 22শে জানুয়ারির কথা আমরা বলছি। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব। কলকাতা থেকে অযোধ্যার পথে টিভি9 বাংলার দুই প্রতিনিধিও অযোধ্যা থেকে সব আপডেট সবার আগে টিভি9 বাংলার পর্দায় তুলে ধরবেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় আর শুভজিৎ মিত্র। অযোধ্যায় টিভি9 বাংলা এবং মন্দির নগরী থেকে সমস্ত খবর সবার আগে আমরাই দেখাবো। আমাদের দুই প্রতিনিধি ইতিমধ্যেই অযোধ্যার পথে। রাম মন্দির উদ্বোধনের দিন 22শে জানুয়ারি কলকাতাতেও একাধিক কর্মসূচি রয়েছে বঙ্গ বিজেপির। এখানকার রাম মন্দিরেও উৎসব পালন রয়েছে। কি তাদের পরিকল্পনা রয়েছে, অঞ্জন রায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। অঞ্জন, দেখো, প্রথমেই যেটা ঠিক করা আছে যে প্রত্যেকে তার নিজের এলাকায় মূলত কাজ করবেন, মূলত পুজো করবেন, পুজো আর্চা করবেন। সন্ধেবেলায় অকাল দীপাবলিতে এলাকার মানুষের বাড়ি, নিজের বাড়ি আলো দিয়ে সাজাবেন, প্রদীপ দিয়ে সাজাবেন। কিন্তু কলকাতার যে মূল অনুষ্ঠানটা হবে, কলকাতার সেন্ট্রাল এভিনিউতে যে রাম মন্দির আছে, সেই রাম মন্দিরে বিভিন্ন জায়গা থেকে মিছিল আসবে সকালবেলায়, বর্ণাঢ্য মিছিল। সেই মিছিলে শুভেন্দু অধিকারী থাকবেন, রাজ্যের বিরোধী দলনেতা। আমরা যা জানতে পাচ্ছি যে জোড়াসাঁকো থেকে একটি মিছিল বেরোবে, সেই মিছিল রাম মন্দির সেন্ট্রাল এভিনিউতে এসে উপস্থিত হবেন, শুভেন্দু অধিকারী থাকবেন। সারা দিন ধরে রাম মন্দিরে যজ্ঞ হবে এবং ওই চত্বর কার্যত বিভিন্ন এলইডি স্ক্রিনে সাজানো হচ্ছে যাতে সবাই দেখতে পারেন মন্দিরের মধ্যে, যাতে যারা ঢুকতে পারবেন না তারা কোন কোন জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ, আমরা যা জানতে পাচ্ছি সেন্ট্রাল এভিনিউ ধরে, অর্থাৎ তুমি যদি বলো মহাজিৎ সদন থেকে গিরিশ পার্ক পর্যন্ত এই পুরো রাস্তাটাই জায়ান্ট স্ক্রিন দিয়ে ঘিরে ফেলা হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রচুর বর্ণাঢ্য শোভাযাত্রা আসবে সেদিন এবং সেই সব শোভাযাত্রার মধ্যে মূল স্লোগান থাকবে যে এত বছর পর রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, রামই ভারত, ভারতই রাম। যে স্লোগান বিজেপির কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় স্লোগান আগামী লোকসভা নির্বাচনে, সেইটাকেই সামনে রেখেই তারা মূলত এই প্রোগ্রাম করছেন। যদিও তারা বলছেন যে এটা বিজেপি করছেন, এটা রাম সৈনিকরা করছে, অর্থাৎ সেদিনের জন্য সবাই রাম সৈনিক হয়ে যাবেন। ফলে সেন্ট্রাল এভিনিউকে ঘিরেই কিন্তু মূল প্রোগ্রামটা হবে বলে আমরা জানতে পারছি। অঞ্জন, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ অকাল দীপাবলি পালন করবে বঙ্গ বিজেপি 22 তারিখ।